গুড মর্নিং সবাইকে। এটা আমার ভিডিওর ফার্স্ট ব্লগ। তো দেখো বন্ধুরা, সব মেয়েদের মতন আমিও সংসারের কাজে ব্যস্ত হয়ে গেছি। আজকে আলু ভাতে দিয়েছি একটুখানি, আর তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। আলু ভাতেটা আমি পেঁয়াজ দিয়েই মাখবো। আর এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? তোমরা প্লিজ পাশে থেকো। আমি এই চ্যানেলে শর্ট অনেক দেওয়া আছে, শর্ট ভিডিও। তো ভিডিও কোনোদিনও আপলোড করিনি। আমি ডান্স করতাম, সেই ডান্সের ভিডিও দেওয়া আছে, কিন্তু ব্লগ ভিডিও দেওয়া হয়নি। তো আমার ইচ্ছা আছে একটু এখন থেকে ব্লগ ভিডিও দেওয়া। তোমরা প্লিজ পাশে থেকো। তো মাধুরী পাঁপড় খেতে কারা কারা ভালোবাসো? আমি এখানে মাধুরী পাঁপড় ভেজে নিচ্ছিলাম, কারণ হলো আমার দুই ছেলে ডালের সাথে পাঁপড় খেতে খুব ভালোবাসে। আর পাঁপড়টা ভেজে আমি কৌটোর মধ্যে রেখে দিই। দেখবি পাঁপড়ের গন্ধ পেয়ে আমার ছেলে এখনই চলে আসবে, যে ছেলে নেবে বলে। আমার খুব আনন্দ লাগছে যে আমি ব্লগ বানিয়ে তোমাদের সামনে দিতে পারছি। আমার এটা অনেক দিনের ইচ্ছে ছিল, জানো, যে আমি ব্লগিং করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। জানি না কোনো দিনও সফলতা পাবো কিনা, কিন্তু করতে কি ক্ষতি আছে বলো, করতেই পারি আমি। পাঁপড়গুলো আমি আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর ভেজে আমি কৌটোর মধ্যে ওটা স্টোর করে রেখে দেবো। আমার বড় ছেলে তো বেশি দিন রাখবে না, দুদিনের মধ্যে শেষ করে দেবে। এতগুলো পাঁপড় ডাল দিয়ে খেয়ে খেয়ে শেষ করে দেবে, জানো তো, এরকমই করে। এদিকে আমার ছোটো ছেলে কিন্তু পেছনে চলে এসছে পাঁপড়ের জন্য। তো আমি বাকিতে ওকে পাঁপড় দিয়ে দেবো। তো এদিকে আমি একটু ফেস প্যাক মেখে নিচ্ছিলাম। সংসারের কাজ করার সাথে সাথে আমি নিজেরও খেয়াল রাখি, মাঝে মাঝে, আবার মাঝে মাঝে ভুলে যাই। তো ফেস প্যাকটা গুলিয়ে আমি পাঁপড়টাকে ঠিক মতন স্টোর করে আবার ফেস প্যাকটা মুখে মাখছিলাম, সেটাও ভিডিও করে নিলাম। আচ্ছা, ব্লগিং মানে তো আমরা বউরা সংসারে কী করি না করি সেই খুঁটিনাটি জিনিস দেখানো, তাই তো? যারা জব করে তারা অবশ্যই জব যাচ্ছে, জব থেকে ফিরছে, সকালবেলায় কখন উঠছে, কী খেয়ে যাচ্ছে, এই সমস্তই পোস্ট করবে। আর আমরা সকালবেলা উঠে ঘরের সংসারে কাজ করে বাসন মাজা। তো আমি প্যাকটা লাগিয়ে নিয়ে বাসন মাজতে চলে এসেছিলাম, কারণ প্যাকটাকে তো শুকাতে দিতে হবে। তো বাসন মেজে আমি এখানে পরিষ্কার করে বাসনগুলো উঁচু করে রেখে দিচ্ছিলাম। আর ওদিকে ছেলেকে দিয়ে দিয়েছিলাম বাটিতে পাঁপড়। আর ওকে পাঁপড়টা আমি একদম অল্প, একদম মানে গুঁড়ো গুঁড়ো করে দিই, যাতে ও মানে অনেকক্ষণ ধরে একটা একটা করে খেতে পারে। নাহলে বড় পাঁপড় দিলে ও একবারে সব মুখের মধ্যে ঢুকিয়ে নেবে। তাই জন্য আমি ছোটো পাঁপড়টা ওকে দিই, গুঁড়ো গুঁড়ো করে ছোটো ছোটো পাঁপড়। তো দেখো আমার এখানে বাসন মাজা হয়ে গেছে। আমি একটু জায়গাটা মুছে নিচ্ছিলাম। আর আমাদের মেয়েদের রান্নাঘরের জায়গা যদি অপরিষ্কার থাকে, দেখবে এমনি মানে মাথা ঠিক থাকে না। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব ঠিক থাকে। দেখো পাঁপড় নিতে চলে এসেছে বাটি নিয়ে। আমি ফেস প্যাকটা মেখে নিয়েছিলাম, মেখে আমি স্নানে চলে গেছিলাম। তো স্নান করে এসে আমি উপরের ঘরে এসে দেখি আমার দুই ছেলে বিছানার এই অবস্থা করে রেখেছে। তো বিছানাটার অবস্থা একটু দেখো। কার মাথা ঠিক থাকে বলো, স্নান করে এসে যদি বিছানার এই অবস্থা দেখা হয়? তারপরে আবার সেই আমি নতুন করে সব বিছানা গুছিয়ে, সব এলোমেলো ছিল সেইগুলোকে এক জায়গায় গুছিয়ে, আর যেহেতু ছোটো বাচ্চা আছে, খেলনা, এই গাড়ি, এই সব রয়েছে, তো আমি এগুলো সরিয়ে আবার পরিষ্কার করে নিলাম। বিছানার চাদরটা পাল্টালাম, এটা ওখানে পড়ে ওটা ওখানে পড়ে। বড় ছেলে অনেক বড়, 11-এ পড়ে। তা ছোটো ভাইয়ের সাথে সাথে ও যেন বাচ্চা হয়ে গেছে, ও একটুখানি ঠিকঠাক করতে পারে না। তো যাই হোক, আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এরপরে আবার দুজন চলে আসবে, এসে সব ছিন্নভিন্ন করে দেবে, সব নষ্ট করে দেবে, আবার সাজানো গোছানো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।